এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আমাদের নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখানে হচ্ছে আজকে বিশেষ একটা দিনের ভিডিও। তো এই দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, বিশেষ দিনের কিছু ভিডিও। তো এই দিনে তো অনেক কিছুই করা হয়েছে, কম আর বেশি। তো আপনাদের সাথে যতটুকু শেয়ার করা সম্ভব অতটুকু শেয়ার করছি। তো বিশেষ দিনের উপলক্ষে এখানে হচ্ছে কাচ্চি রান্না করছি। তো কাচ্চি, মাটন কাচ্চি, এখানে বাসমতি চালের কাচ্চি রান্না করছি। তো প্রথমেই রাইসটাকে সিদ্ধ করে নিয়েছি। বাসমতি চালের 1 কেজি চাল ছিল আর মাংস ছিল এখানে 1.5 কেজি। তো গরুর মাংস রেগুলার সাইজ, ওই মাংসগুলি নিয়েছি, একটু বড় বড় করে কেটে আনা হয়েছিল। তো যেই পরিমাণ সাইজ কষাইরা কেটে দিয়েছিল ওই পরিমাণ সাইজটাই ছিল, আর কাটা হয়নি। তো এখানে সব রকমের মশলা দেওয়ার পর আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছি, লাস্টে দিয়ে দিয়েছি আর হাতে মেখে সুন্দর করে নিয়েছি। তো অনেকবার আপনাদের সাথে কাচ্চির ভিডিওটা শেয়ার করা হয়েছে। তো আমরা বাসায় অনেকেই রান্না করেছি। তো পুরো রেসিপি আকারে শেয়ার করা হয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে আবার ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো নিজেরা হাতে রান্না করলে খেতে কিন্তু অন্যরকম একটা মজা। দোকান থেকে যা আনা হয় ওইগুলি আমরা একদমই খেতে পারি না, যেহেতু বেশি পরিমাণ মশলা, তারপর তেল, সব কিছু বেশি বেশি দেওয়া থাকে, ওই কারণে খেতে পারি না। আর যদি ঘরে রান্না করে খেই তাহলে কিন্তু আমরা অনেক মজা করেই খাই। তো অল্প পরিমাণ মশলা তারপর তেল দিয়ে রান্না করি। তো এখানে রাইসগুলি দিয়ে এখন বসিয়ে দিচ্ছি। তো এই যে রাইসটা দেওয়ার পর তারপর একটু সাজিয়ে নিয়ে এখন আমি ঢাকনা মোড়া দিয়ে তারপর সাথে একটা শিল পাটার পুঁতা দিয়েছি, যাতে ভাপটা না বের হতে পারে। তাই কাচ্চি বিরিয়ানি রান্না হতে 50 মিনিট সময় লাগবে। ঘড়ি ধরা, চুলা রাসটা একদমই লোতে আছে। তো এই করে ওই চুলায় আমি কাচ্চিটা বসিয়ে দিয়েছি, আর অপর পাশে চুলা এখানে কিছু তরকারি রান্না করছি। তো এটাকে কি বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। তো এটা কখনোই আমরা রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করছি, শুটকি দিয়ে রান্না করছি। তো এটা খেতে ভালোই লাগছিল। তো এটা আমি নিজে খাই নাই, তো এটা আমার ভাইয়ার জন্য রান্না করা হচ্ছে, যেহেতু উনি কাচ্চি খাবে না। তো সেই জন্য এখানে হচ্ছে এই তরকারিটা রান্না করা হচ্ছে, সাথে আবার মাছও রান্না করা হবে। তো যদি কাচ্চি না খায় তাহলে ভাত খেয়ে নেবে, সেই জন্য রান্না করে নিচ্ছি। তো এখানে হচ্ছে প্রথমে ওইটাকে সিদ্ধ করে নিয়েছি। তো ওইটা আমার একদমই নাম মনে নাই, তো আর নাম আমি সম্ভবত জানিও না। তো ওইটা আমি যেহেতু অত দেখি নাই, একবার নাম শুনেছি আর ভুলে গিয়েছি। আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন। তো এটাকে হচ্ছে শুটকি দিয়ে রান্না করব। এখানে অনেক মশলাই দিয়েছি, মোটামুটি পেঁয়াজ, রসুন, তারপর কাঁচামরিচ, আদা রসুন বাটা, তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। কষানোর পর তারপর এখানে দিয়েছি মলা মাছের শুটকি। তো মলা মাছের শুটকিটা দিয়ে এখন আমি কষিয়ে নিব কয়েক মিনিটের মতো। কষানোর পর তারপরে দিয়ে দিব যেটা আগে দিয়ে রান্না করবো আর কি, আমার নাম তো মনে নেই। তো এটাকে দিয়ে দিচ্ছি সুন্দর করে কষানোর পরে, দেওয়ার পরে এখন আমি সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিব। যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে ওটা রান্না করার পর তারপরে এখানে করলা ভাজি করছি। তো করলা না, সরি, এটা উস্তা। তো উস্তা ভাজি করে নিচ্ছি বেশি করে পেঁয়াজ দিয়ে। লোয়ার কড়াইতে আজকে ভাজি করেছি, ফার্স্ট টাইম লোয়ার কড়াইতে ভাজি। তো অনেকেরই দেখি লোয়ার কড়াইতে রান্না করে, তো আমরা কখনোই রান্না করিনি, আজ প্রথম রান্না করছি লোয়ার কড়াইতে। রান্না করতে ভালোই লাগছিল, আবার কিরকম যেন লাগছিল, যেহেতু প্রথম রান্না করা হচ্ছে সেই জন্য। তো ভাজিটা সুন্দরই হচ্ছিল। এখন থেকে চেষ্টা করব মাঝে মধ্যে রান্না করার লোয়ার কড়াইতে।
তারপর দুপুরে রান্না করার পর এটা হচ্ছে সন্ধ্যার পরে। তো শুরুতেই তো বলছিলাম ভিডিওর যে আজকে বিশেষ দিনের জন্য কিছু ভালো মন্দ রান্না করছি। তো এই বিশেষ দিন হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন। তো আলহামদুলিল্লাহ ওর 2 বছর পূর্ণ হয়েছে। তো এই জন্মদিনের কেকটাও কিন্তু আমরা নিজেরাই বানাইছি। তো আর হ্যাঁ, ওর জন্য সবাই দোয়া রাখবেন। আর আল্লাহ যেন ওকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।